আজকের গল্পটা একটা শিক্ষার্থীকে নিয়ে 2020 সাল থেকে 2026 সাল পর্যন্ত এই 6 বছরে একজন শিক্ষার্থীর জীবনের গল্পটা শেষ পর্যন্ত দেখবেন। 2020 সাল একজন সাধারণ গ্রামের ছেলে ভর্তি হয় বাবুলিচর হাই স্কুলে 6ষ্ঠ শ্রেণীতে। হাতে নতুন বই, চোখে স্বপ্ন, মনে একটাই আশা, পড়াশোনা করেই একদিন মানুষ হবে। কিন্তু বছরের শুরুতেই পৃথিবী থমকে গেল। এলো মহামারী, করোনা ভাইরাস। স্কুল বন্ধ হয়ে গেল, খেলার মাঠ নীরব হয়ে গেল, আর ছেলেটার স্বপ্নগুলো আটকে গেল 4 দেয়ালের ভেতর। 2020 শেষ হলো, 2021 এলো, কিন্তু স্কুল আর খোলা হলো না তার জীবনে। ছেলেটা মনে মনে ভাবল, এই অবস্থায় আর পড়াশোনা হবে না। সে আর 7ম শ্রেণীতে ভর্তি হলো না। একটা বছর এভাবেই হারিয়ে গেল। তারপর এলো 2022 সাল। হঠাৎ আবার জেগে উঠল পড়াশোনার ইচ্ছা। সে ভর্তি হলো 7ম শ্রেণীতে। প্রতিদিন স্কুলে যেত, মন দিয়ে পড়ত, শিক্ষকের কথা শুনত। 10 মাস সব ঠিকঠাক চলল, কিন্তু শেষ 2 মাস সে আর স্কুলে যায়নি, পরীক্ষাও দেয়নি। এরপর এলো 8ম শ্রেণীতে ভর্তির সময়। ছেলেটা গেল স্কুলের প্রধান শিক্ষকের কাছে। প্রধান শিক্ষকের নাম পটল স্যার। ছেলেটা বলল, স্যার, আমি 8ম শ্রেণীতে ভর্তি হতে চাই। আমি পরীক্ষা দিতে পারিনি। স্যার বললেন, ভর্তি করা যাবে না। ছেলেটা কাপা গলায় বলল, স্যার, আমি টাকা দিতে রাজি আছি, যত লাগে দেব, তবুও ভর্তি করান। কিন্তু যে টাকার কথা বলা হলো সেটা তার পক্ষে দেওয়া অসম্ভব ছিল। সেই দিন, সেই স্কুল গেট থেকেই ছেলেটার পড়াশোনার গল্প থেমে গেল। সে পড়ালেখা ছেড়ে দিল, রাগে, অভিমানে, হতাশায়। সে গেল একটা বেকারিতে কাজ করতে, আগুনের পাশে দাঁড়িয়ে রুটি বানাতে বানাতে। 2টা বছর কেটে গেল। এরপর সে বাড়ি ফিরল। ভেবেছিল ঢাকায় গিয়ে গার্মেন্টসে কাজ করবে, কিন্তু সেখানে গিয়ে শুনল এসএসসি সার্টিফিকেট লাগবে। তার কাছে কিছুই ছিল না। সে আবার বাড়ি ফিরে এলো, হাত খালি, মাথা নিচু করে। কিন্তু এখানেই গল্প শেষ নয়। 2026 সাল। অনেক কষ্ট করে, অনেক টাকা জোগাড় করে সে আবার সিদ্ধান্ত নিল, আমি হার মানব না। সে আবার ভর্তি হলো 8ম শ্রেণীতে। একই স্কুল, একই গেট, কিন্তু এবার চোখে ভয় নয়, চোখে ছিল জেদ। এই গল্প আমাদের শেখায়, পড়াশোনা কেউ ছাড়ে না, পরিস্থিতি মানুষকে থামিয়ে দেয়। কিন্তু যে মানুষ আবার দাঁড়াতে জানে, তার গল্প কখনো শেষ হয় না। এই গল্পটি অন্য কোনো শিক্ষার্থীর নয়। এই গল্পটি হলো বর্তমান সময়ের জনপ্রিয় ক্ষুদে ডিরেক্টর ও শর্ট ভিডিও নির্মাতা মোহাম্মদ আরিফ চৌধুরী।